many happy returns of the day, Shiva. Happy birthday to you. Happy birthday Shiva. Wish you many happy returns of this day. শুভ জন্মদিন ভাই, খুব খুব ভালো থাক আর আজকের দিনটা ফাটিয়ে এনজয় কর। Happy birthday Shiva. I wish you many happy returns of the day. God bless you. হ্যাপি বার্থডে শিবা, উইশ ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভিডিওতে বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে তোর বার্থডের দিনকে। ততক্ষণের জন্য অলওয়েজ কিপ স্মাইলিং অ্যান্ড স্টে সেফ। হাই শিবা, হ্যাপি বার্থডে। আজকের দিনটা তোর খুব ভালোভাবে কাটুক, সারাদিনটা তুই খুব আনন্দতে মজাতে কাটা। বেস্ট অফ লাক। Hello Siva, happy birthday to you, my friends. Many happy returns of the day. I wish your all dreams will come true, and always take care of your health, and always keep your smile. Bye, take care. তো শিবা, কালকে তো জন্মদিন, শুভ জন্মদিনে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকিস, ভালো। হ্যাপি বার্থডে শিবা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে রোজ দিন খুব এনজয় করতে আজকের দিনটা। গড ব্লেস ইউ। बाबा कल बर्थडे है मेरा और मेरे को मेरे बर्थडे में कुछ मिले या ना मिले, लेकिन आपका आशीर्वाद जरूर चाहिए। जय श्री श्याम। कुछ और मिले जाना मिले, तेरे गल लग मिले सुकून, दुनिया तो की। গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান, কারণ আমার জন্মদিনটা এত উইশ করার জন্য, এত শুভেচ্ছা পাঠানোর জন্য, ঠিক আছে, আমি আশা করিনি, ঠিক আছে। যাই হোক, সবাই অনেক উইশ করেছে, অনেক শুভেচ্ছা জানিয়েছি জন্মদিনে। সবার ভিডিও এক এক করে ফেললাম, সবার স্ক্রিনশট এক এক করে ফেললাম, সবাই দেখো, ঠিক আছে। আশা করি যারা যারা এখনো পর্যন্ত আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাওনি, কমেন্ট বক্সটা খোলা আছে, তোমাদের জন্য খোলা আছে, ইচ্ছে হলে করে দিও, ঠিক আছে। আর এখানে একটাই কথা বলার আছে, আমি সত্যি মানে কিছু মানুষ আছে যাদের কাছে আমি আশা করিনি, তার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে, অনেক মান অভিমান অনেক কিছু হয়েছে। তারপরেও আমি কিন্তু আশা করিনি যে সে আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা পাঠাবে। আলটিমেটলি সব রাগ অভিমান সব কিছু সরিয়ে দিয়ে সে আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে। আর তাদের কাছে, যাদের সাথে আমার কিচ্ছু হয়নি, যাদের সাথে আমার ইউটিউব জার্নি, আমার এই প্ল্যাটফর্ম, আমার কাজের সূত্র, সব কিছুর সাথে যাদের মানে যাদের সঙ্গে আমার এতটা আলাপ পরিচয়, তারা আমাকে জন্মদিনে একটা শুভেচ্ছা পাঠায়নি। আমি খালি সেটাই অবাক হলাম। হ্যাঁ, এটা একটু হয়তো তোমাদের কাছে অবাক লাগবে, কিন্তু আমার কাছে এটা অবাক হওয়ার কিছু নেই। কারণটা হচ্ছে যে জন্মদিনের শুভেচ্ছা বা তোমার সাফল্য বা তুমি যে কোনোই যা কিছু অর্জন না করো, যখন সেই কেউ, যে ব্যক্তি যে তোমাকে শুভেচ্ছা পাঠাবে বা একটা অভিনন্দন দেবে, সেটা তোমার আপনজন। যারা করবে না তাদের ফাটে, তাদের বস ফাটে বলেই তারা তোমাকে শুভেচ্ছা পাঠাচ্ছে না, বুঝলে। যাই হোক, ফ্রিতে অনেকটা জ্ঞান দিলাম, এটা জ্ঞান নয়, এটা আমার পার্সোনাল জীবন, আর এই জীবনে এটা ঘটছে। যাই হোক, সবাই অনেক উইশ করেছো, আর যাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এটাই চাইবো যে আগামী দিনে আমার জীবন চলার পথে এইসব হবে, আর বাদ বাকিটা আমার সম্ভব আছে, সব কিছু সম্ভব আছে। আর গাইস, তোমাদের আর একটা জিনিস দেখো, যারা যারা সাম বাবাকে চেনো জানো কি সাম বাবা কি, হারে কা সাহারা বাবা সাম হামারা, ঠিক আছে। যাই হোক, সব কিছু বাবার কৃপা। আজ বাবার কৃপায় আমি এই জায়গায় দাঁড়িয়ে, আশা করি আরও আগামী দিনে দাঁড়াবো। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও শেষে দেখা সুখ দিয়া তোরিয়া सुख दिया तोरिया, कलिया राता जाग के सा तेरिया तोरिया वे चन के
একই নয়, ব্যাপারটা কি বলতো? আরে আমার না একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই মেয়েটা একটা কেক 6খানা ক্যামেরাম্যান। একটু কাট ভাই, এদিকে ঘোরা, এদিকে ঘোরা। দাঁড়া আগে নে বল, ভিডিওটা করে দে। চল। হ্যাঁ, হ্যাপি ডাউনলোড ডে টু হ্যাপি বার্থডে টু ইউ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বল কিছু। ওটা বিয়ের দিন তো হবে। আরে তোর বিয়ের দিনকে আমরা কাজে ব্যস্ত থাকবো কোথায়, তবে খেতে চলে আসবো। খেতে চলে আসবে, চিন্তা নেই। আরে এই প্যাকেটটা কি করবো, কারো কোনো কাজে লাগবে না, বাইরে ফেলে দেবো। শিবা জানে এটা মন্ডলের জায়গায় ফেলে দেবো। তোকে তুই এটা বল, রাস্তায় আসবার সময় সেই ছেলেটাকে দেখলি তুই? এক নম্বরে শোন, আমি কি ওর জন্য ওকে বাঁচাতে গিয়ে আমার এরকম হয়েছে জানিস। অত ভয়ও লাগতো, অত কিছু তো বুঝতাম না। আমার সাইকেলে হাফ ফেলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি তো আর কিছু বলিনি, ছোটখাটো ঠিক আছে। প্রেমের গল্প। আমি এবার স্যারকে বলেছি যে স্যার এরকম আমার সাইকেলে হাফ ফেলে দিয়েছে, আমি বাড়ি যাবো কি করে, আচ্ছা, স্কুলে, ঠিক আছে। তারপরে না কোনো রকমের হাওয়া ফাওয়া দিয়ে বাড়ি এসেছি, ঠিক আছে। বাড়ি এসেছি কিছুক্ষণ পর দেখি ও এসেছে, বুঝলি। আচ্ছা, ও এসে আমাকে বলছে, আমার মাকে বলছে, আমি কাকিমা দেখো ওর সাইকেলে আমার সাইকেলে হাওয়া ফেলে দিয়েছে, আমি ওর সাইকেলে, ও বলছে যে আমি ওর সাইকেলে হাওয়া ফেলে দিয়েছি, আমি পয়সা দিয়ে দিচ্ছি, ও আমার সাইকেল লিক করে দিয়েছে। আমি যদি তো লিক করে দিই, তুই তাহলে সাইকেল গিয়ে বলতে হয়, তুই তাহলে মায়ের কাছে এসেছিস কেন? আমি ভাই কিচ্ছু করিও নি, ঠিক আছে। আমার মায়ের কাছে এসেছে, ঠিক আছে। পরের দিন স্কুলে দেখা হবে, ঠিক আছে। স্কুলে গেছে, এবার স্যারের কাছে গেছি, ও স্যারের কাছে গেছে। স্যার আমাকে এবার বলছি, স্যারকে আমি তখন বললাম যে স্যার আমি একটা কথা বলি শুনুন। তখন এবার কথা লজিক অনুযায়ী আমি তো কথা বলেছি, স্যার আমি কথাটা শোন না স্যার, ও আমার সাইকেলে হাফ ফেলেছে, আমি স্যার আপনার কাছে এসেছি, আমি যে ও সাইকেল লিক করেছি ও আপনার কাছে এসেছিল। স্যার তখন বলছে হ্যাঁ ঠিক কথা। আমি তো পুরো লজিকের কথা বলেছি, বলছে এক্ষুনি এখান থেকে স্কুল থেকে বেরিয়ে যাবে। এবার তখন তো স্যার ভয় লাগাচ্ছে, আমি জানতাম না, এক্ষুনি স্কুল থেকে বেরিয়ে যাবে। আমি যদি সিসি ক্যামেরা ফুটে দেখতে পাই, এবার আমার ভয় লাগে, আমার সামান্য সাইকেলে হাত জন্য স্কুল থেকে ছেড়ে বেরিয়ে যাবে। তেমন দোষ আছে অভিষেকের। আরে ভয় আছে, ও তো কোন মাঝে ধরা পড়েছে। আরে বোকা ছেলে, ও তো আরে ভাই কথাটা শোন না, ও তো বলতে দে কাইন্ড এবার স্কুল থেকে ছেড়ে বেরিয়ে গেলে আমাকে নিজে খারাপ লাগবে তো, স্কুল থেকে ছেড়ে। আমি তো তখন বাচ্চা ভাই, জানতাম না, স্যার তো এমনি নর্মাল ভয় বাচ্চা তো এই মাত্র জানেনি। আমি এবার রোস্ট করবো কি ভাগিছে বল, ভাই বাদ দে, বল কন্টিনিউ এরকম ব্যাপার হয়েছে, বুঝলি। রাগটাও ধরে গেছে। ঠিক আছে স্যার ছেড়ে দিন, যাওয়ার হয়ে গেছে। স্যার তখনও ওকে মুখ করে যাচ্ছে, তোমারই দোষ, মানে ওকেই মুখ করে যাচ্ছে। আমি বলছি স্যার ছেড়ে দিন, আর কি হবে। ওসব স্যার মেন পয়েন্টে তোর নাম। তারপরে ওই আমাকে বলছে তার মানে তুই হাজুরি করছিস। স্যারের কাছে আর বলিনি, হাওয়া চোর, সেখান থেকে নামের শুরু। ওই বাইরে বেরিয়ে বলছে তার মানে তুই দোষী। তাহলে ওকে বাঁচালাম, তাহলে বল ওই আমাকে দোষী বলছে। দেখো আমার কাছে প্রথমে একটা ফল চোর হয়, মিন চোর হয়, কয়লা চোর হয়, সব রকম চোর হয়। হাওয়া চোর প্রথমবার শুনলাম। জাঙ্গিয়া চোর হয়, আলু চোর হয়, লুচি চোর হয়। লুচি চোরটাকে আজকে নতুন নামকরণ হলো, আজকে আমাদের নতুন নামকরণ হলো, এর নাম হচ্ছে লুচি চোর। আমি যেটা বুঝতে পারছি, লুচি কতবার চুরি হবে, অভিষেককে কতবার লুচি চুরি হবে চলাকালীন অভিষেককে রোস্ট করবো না আমি, যাতে কি হচ্ছে উল্টে আমি আমার টাইম লুচি চোর আমাদের। আর ওসব বাদ দে, নিজে পদে হাত দে। না আমি ওটা বলতে চাইনি।